আমরা আল্লাহ রাব্বুল আলামিনের দুইটা নিয়ামত, এই দুইটা নিয়ামতেরকে অনেক নিয়ামত দিয়ে ধন্য করেছেন, কিন্তু আল্লাহ আমাদেরকে দুইটা নিয়ামত দিয়ে অনন্য করেছেন। আজকে এই দুইটা নিয়ামত এবং তার কৃতজ্ঞতার পদ্ধতি এবং এই দুই নিয়ামতের রিয়ালাইজেশন আমরা কোরআনুল হাদিস, কোরআন এবং হাদিসের আলোকে কিছু কথা ইনশাআল্লাহ শোনার চেষ্টা করব। বলেন আল্লাহুম্মা আমিন। প্রিয় ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আমিন তার সৃষ্টি বান্দাকে কত নিয়ামত দিয়ে যে ধন্য করেছেন, এই নিয়ামতের সাগরে আমরা থই থই করি। কিন্তু আল্লাহ যত নিয়ামত দেন, মানুষকে আল্লাহ রাব্বুল আমিন একটা অনন্য নিয়ামত দিয়েছেন, সেটা হচ্ছে মানুষ তার জবান দিয়ে কথা বলতে পারে। কথা বলার সক্ষমতা আল্লাহ মানুষকে দিয়েছেন, এটা আল্লাহর অনন্য নিয়ামত। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলছেন, ঠান্ডা মাথায় গভীর মনোযোগে মূল আলোচনায় যাবার আগে কথাগুলি বুঝে না। আল্লাহ বলছেন, দুনিয়ার মানুষ, আমি রব্বুল আমিন নিজের পরিচয় তোমাদের কাছে উপস্থাপন করছি। আল্লাহ বলছেন, আমার একটা পরিচয় হচ্ছে আল্লাহ। আল্লাহ হচ্ছে আল্লাহর জাতের নাম। আল্লাহ রাব্বুল আমিন বলছেন, ওয়ালিল্লাহি আসমাউল হুসনা। আর যেই আল্লাহ তার নিজের নাম আল্লাহ বলেছেন, তার আর অসংখ্য অগণিত আল্লাহ রাব্বুল আলামিনের সিফাতি নাম আছে। হাদিসের মধ্যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর 99টি নামের কথা বলে গেছেন, কিন্তু মুফাসসিরিনে কেরাম বলছেন আল্লাহ নিজের একটা জাতের নাম বলেছেন, কিন্তু আরো একটা জাতের নাম আল্লাহ, এই হিসাবে এটাকে স্বীকৃতি দেওয়া হয়। আল্লাহ সেই নামের আলোকে বলছেন, দুনিয়ার মানুষ, আমি তোমাদের কাছে জানাই, আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। আমার আল্লাহ রাব্বুল আমিন বলছেন আর রহমান। অনেক মুফাসসির বলছেন আল্লাহ রাব্বুল আমিনের রহমান নামটাও একটা জাতের নাম। আল্লাহ বলছেন, যিনি রহমান, তিনি ঘোষণা দিচ্ছেন, তিনি মানুষকে সৃষ্টি করার পরে ওই মানুষকে অনন্য একটা নিয়ামত দিয়েছেন, সেটা হচ্ছে আল্লামাহুল বায়ান। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে কথা বলার যোগ্যতা দান করেছেন। সুবহানাল্লাহ। দুনিয়ার বুকে যা কিছু আছে, যা কিছু আপনার আমার সংজ্ঞাতে আমরা জ্বর বলি আর জীব বলি, কিন্তু আল্লাহ রাব্বুল আমিন বলছেন, ওয়ালিল্লাহি আসমাউল হুসনা। আল্লাহর যেরকম সুন্দর নাম আছে, সেই রকম আল্লাহ বলছেন, ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। ওই আসমান জমিনের ভিতরে যা কিছু আছে সবগুলাই আল্লাহ রাব্বুল আলামিনের তাসবিহ করে। ওই আপনার উপর দিকে তাকানোর পরে সামিয়ানাটা দেখতে পান, কাপড়ের সুতা দিয়ে দিয়ে ঝুলায় রাখা হয়েছে। ডানে বামে দেখেন আপনার অনেকগুলি বাঁশের খুঁটি গাড়া আছে। আপনি বসে আছেন আপনার হোগলার পাতার উপরে অথবা কার্পেটের উপরে, বা আপনি খড়ের উপরে বসে আছেন। আপনার বিবেচনায় এইগুলা কোনোটারই প্রাণ নাই, কিন্তু আল্লাহ বলছেন, আমি রব্বুল আলামিন জানি আসমান জমিনে যা কিছু আছে সবগুলা আমার তাসবিহ করে। বান্দা, তুমি বুঝতে পারো না, কিন্তু বুঝতে পারে যিনি এইটার রব, তিনি হচ্ছেন আল্লাহ। ঠিক না? কিন্তু আল্লাহ রাব্বুল আমিন বলছেন, দুনিয়ার মানুষ সবকিছু আল্লাহর তাসবিহ করে, কিন্তু আমি রব্বুল আলামিন বান্দাকে বয়ান শিক্ষা দিয়েছি, জবান শিক্ষা দিয়েছি। বান্দা কথা বলতে পারে। বান্দার অনন্যতাটা কি? বান্দা যখন আল্লাহর তাসবিহ করে, অপর বান্দা তখন বুঝতে পারে। বান্দা যখন তাসবিহ করে, কিরামান কাতিবিন, যারা সম্মানিত ফেরেশতা, তারাও বুঝতে পারে। আবার বান্দার তাসবিহ তো আল্লাহ রাব্বুল আলামিন বুঝেন। আল্লাহ বলছেন, এই জন্যই আমি দুনিয়ার সকল সৃষ্টির মধ্যে আমার বান্দা, আমার সৃষ্টি মানুষকে অনন্য করেছি, কেননা আমি রব্বুল আলামিন তাকে কথা বলার যোগ্যতা দান করেছি। সুবহানাল্লাহ। কথা বলার ম্যানেজমেন্ট বড় সাংঘাতিক। কোন একটা মানুষ যখন কথা বলার চিন্তা করে, সাথে সাথে তার ব্রেনের থেকে একটা সিগন্যাল আসে, আসার পরে সেইটা তার জিহ্বায় আছে, ঠোঁটে আছে। এরপরে পুরো প্যাকেজটা যখন রেডি হয়, রেডি হওয়ার পরে আবার তখন কণ্ঠনালীর স্বরতন্ত্রের মধ্যে আছে। স্বরতন্ত্র যখন সিগন্যাল দেয় রেডি আছে, এইটা আবার তখন ব্রেনে যায়। মাইক্রো 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 সেকেন্ডের মধ্যে, 1 সেকেন্ডের কয়েকশো ভাগের 1 ভাগের মধ্যে কন্টিনিউ এই প্রসেসটা, এই সকল কার্যক্রম হচ্ছে, এবং এরপরে জবান দিয়ে কথা মানুষের বেরোচ্ছে। এই জন্য
আল্লাহ বলছেন মানুষের যতগুলা জটিল প্রকরণ আছে ফাংশনের দিক দিয়ে বান্দা যে কথা বলতে পারে এর থেকে জটিল কোনো ফাংশন আর নাই। এটা যিনি দিয়েছেন তিনি আপনার আমার রব, তিনি হচ্ছেন আল্লাহ। সুবহানাল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে নিজে এটার ব্যাখ্যা করছেন। আমরা 3টা আয়াতে কারিমা শুনবো, গভীর মনোযোগে বোঝেন আল্লাহ রাব্বুল আলামিন কি ব্যাখ্যা করছেন। আয়াত অপরিচিত নয়, কিন্তু ব্যাখ্যা বিশ্লেষণ অপরিচিত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানান ওয়া শাফাতাইন ওয়া হাদাইনাহু নাজদাইন। আমার আল্লাহ বলছেন ও দুনিয়ার মানুষ একটু মাথা খাটাও। আল্লাহ রাব্বুল আলামিন মাথা কাটায় বলছেন আলাম নাজআল লাহু আইনাইন, ও আমার বান্দারা আমি কি তোদেরকে 2টা চোখ দেই নাই? আপনি চোখের দিকে হাত দিলেন, দিয়ে বললেন স্যার আমি তো খুব ভালো করে বুঝি আলহামদুলিল্লাহ, সিলেটের মানুষ। আল্লাহ বলছে তোমারে কি চোখ দেই নাই? এই তো আমার এক চোখ, এই তো আমার এক চোখ। হ্যাঁ আল্লাহ আপনি আমারে 2টা চোখ দিয়েছেন। আল্লাহ বলছেন তোমার কি এই নরমাল স্বীকৃতির জন্য আমি কি জিজ্ঞাসা করছি নাকি? বান্দা এটা তোমার স্বীকৃতির জন্য জিজ্ঞাসা নয়, বরং তোমার ব্রেনের মধ্যে এটা ঢুকায় দেওয়ার জন্য আমি জিজ্ঞাসা করেছি। এই জন্য আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলছেন কুল হাল ইয়াস্তাউইল্লাযীনা ইয়ালামুন ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। দুনিয়াতে বোধ সম্পন্ন যারা আর বোধহীন যারা, দুনিয়াতে জানে যারা আর জানে না যারা, এই 2 দল কখনো এক হতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আলাম নাজআল লাহু আইনাইন, আমি কি 2টা চোখ দেই নাই? কেন আল্লাহ এই কথা বললেন? কারণ আল্লাহর বান্দা একবার যদি চিন্তা করে আল্লাহ আমারে চোখ দিয়ে কি ধন্য করলেন, আল্লাহ আমারে চোখ দিয়ে কি অনন্য করলেন, আল্লাহ কেন এই চোখের কথা জিজ্ঞাসা করলেন। আমি ক্ষুদ্র 2টা আপনাদের কাছে উদাহরণ দেই, আপনাদের কাছে তাহলে অনুভব হবে রব্বুল আলামিন আপনার চোখের কথা কেন বললেন, কেন আপনাকে চোখ দেওয়ার কথা বললেন। গতকালকে এক মাহফিলে গিয়েছি আমি, যাওয়ার পরে কিশোরগঞ্জে একটা ছেলে আসছে আমার কাছে, শাইখ আপনার আমি খুব মহব্বত করি, আপনার সব ওয়াজ শুনি, তো কি হয়েছে তাই? হাতের মোবাইল তাকায় দেখি, হ্যাঁ দেখে বুঝছি সেলফি মোড অন করা, তার মানে উনার একটা ছবি তোলা লাগবে আমার সাথে। আমি বললাম ছবি তুলবে, তাড়াতাড়ি করো। আসছে, আসার পরে আমার সামনে নিয়ে ছবিতে ক্লিক করে, ছবি ওঠে না, ক্লিক করে 1 ক্লিক 2 ক্লিক কি জানি একটা লেখা ওঠে। খানিকক্ষণ পর তাকায় দেখে মোবাইলের দিকে লেখা উঠছে দেয়ার ইজ insufficient memory card, if you want any new picture please delete something from your device। মানে উনি একটা ছবি তুলবে, আমার এইটুকু মেমোরিও তার নাই। ছেলেটা খেপে গেছে নিজের উপরে, 68 GB আমার মেমোরি, আর আজকে একটা ছবি তুলবো এই সময় তোর ভরা লাগলো। সাইফুল্লাহ ভাই তাড়াহুড়া, আর এই সময় তোর হলো। বেচারি বললাম টেনশন করো না, হয়ে গেছে যেহেতু ডিলিট করো। এরপরে মেমোরিতে ঢোকার পরে 2-3টা ভিডিও ডিলিট করার পরে আবার মেমোরির স্পেসটা হয়ে গেল। ও মুসলমান ভালো করে বোঝেন, যেই ছেলে তার একটা ছবি তুলবে লাগবে হয়তো 30-40 কিলোবাইট মেগাবাইট, ছোট্ট একটুখানি লাগবে, কিন্তু একটা ছবি তার ওঠে না, 68 GB তার মোবাইল ভরা। একটা ছবি উঠাতে হলে আগের কিছু ডিলিট করা লাগে। আপনাদের কাছে জিজ্ঞাসা করি, ওই মায়ের পেটের থেকে যে দুনিয়ায় আসলেন, আসার পরে হওয়ার পরের থেকে বুঝে না বুঝে দেখতে শুরু করলেন, 5-6 বছর যাওয়ার পর থেকে বুঝে বুঝে দেখতে শুরু করলেন। আপনাকে আমাকে 50-60-70 বছরের অনেক মানুষ এখানে আছেন, কোনদিন আপনাকে আমাকে ব্রেন সিগন্যাল দিছে কিনা? চোখ দিয়ে তো দেখতে দেখতে যা দেখা লাগবে তাও দেখছেন না, দেখা লাগবে তাও দেখছেন। এত দেখা দেখলেন, আপনার ব্রেনের memory already full. If you want any new thing tomorrow, please delete something from your head. আপনার মাথা থেকে কালকে কিছু দেখতে চাইলে আগের কিছু মেমোরি ডিলিট করেন। সিলেটের দিকে কোনোদিন এরকম কোন সিগন্যাল দিয়েছে নাকি? দিছে? আপনি চোখ দিয়ে দেখেই যাচ্ছেন অনবরত। আপনার মোবাইলে 100-200 GB কতক্ষণ চলে? 5 ঘন্টার 5টা ভিডিও করলে আপনার মোবাইল ফুল হয়ে যায়। আমার আল্লাহ বলেন আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানান ওয়া শাফাতাইন। ও দুনিয়ার মানুষ, আমি রব্বুল আমিন তোরে চোখ দিলাম, বান্দা একবার বোঝার চেষ্টা কর। আপনাদের সিলেটে যারা যারা অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার করেন একটু হাত উঁচু করেন। অ্যান্ড্রয়েড মানে এইরকম ফোন যেগুলো অ্যান্ড্রয়েড ফোন বুঝেন নাই, এ কয়টা লোক মাত্র ব্যবহার করেন? আপনাদের মোবাইল কি কখনো কান্নাকাটি করে ভাই? করে?
বলে হুজুর এ কি আজব কথা, কান্নাকাটি আবার মোবাইল কেমনে করবে? কাঁদে ভাই, আপনি বোঝেন না তাই। বাজারের মধ্যে চলে গেছেন, হঠাৎ করে দেখেন আপনার মোবাইলের চার্জ 9%-এর নিচে নেমে গেছে, মোবাইল সিগন্যাল দিচ্ছে কত 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 কত। কি কাঁদে কি কাঁদে না? মোবাইল কাঁদে। একজন বলছে দেখেন তো কি অবস্থা। আরে চার্জার ঢুকাই দিয়েছিলাম, সুইচ দিতে মনে নাই, সারা রাত ফাও ফাও। হয় কিনা এরকম? ভালো করে বোঝেন, আপনার মোবাইলে 5000 মিলি অ্যাম্পিয়ারের ব্যাটারি, ওই ব্যাটারি আপনি চার্জ দিতে ভুলে গেছেন, 9%-এর নিচে নেমে গেলে মোবাইল কান্নাকাটি করে চার্জ দেওয়ার জন্য। কিন্তু কখনো কি ভেবে দেখেছেন আল্লাহ আপনার জন্য যে চোখ দিয়ে জিজ্ঞাসা করলেন আলাম নাজআল্লাহু আইনাইন, আমি কি তোমারে দুইটা চোখ দেই নাই? একটা মানুষ প্রত্যেক দিন সে বেখেয়ালে খেয়ালে 22,000 বার পর্যন্ত তার চোখের পলক ফেলে করে। সেই মানুষটা 22,000 বার তার চোখের পলক খুললো আর বন্ধ করলো। কোনদিন কোন মানুষের এই চোখের পলক খোলা আর বন্ধ করার জন্য চার্জ দেওয়া লাগে নাকি? আমার আল্লাহ এই জন্য বলছেন, বান্দা ভালো করে বুঝে নাও, আলাম নাজআল্লাহু আইনাইন ওয়া লিসানাহু ওয়া শাফাতাইন। মুফাসসিররা বলছেন আল্লাহ আলাম নাজআল্লাহু আইনাইন আগে নিচে এই জন্য, বান্দা তোর চোখের দিকে 6 আঙ্গুল নিচে, এবার তুই একটুখানি তাকা। মানুষের চোখ দিয়ে মানুষের ঠোঁট দেখতে পায় না, জিহ্বা অনেক কষ্ট করে বের করার পরেও জিহ্বা দেখা যায় না। ভালো করে খেয়াল করেন, বিশ্বাস না হলে বের করেন, বের করে দেখেন একটু। আরে প্র্যাকটিক্যাল, জিহ্বা দেখা যায় যাই না বলে মাথাটুকু কেবল ভালো করে দেখেন না ভাই। আমি তো আপনাদের সাইফুল্লাহ ভাই, এই ধরনের কথা আপনারা কেউ বলবে না তো। আপনার জিহ্বা আপনি দেখতে পান না, আপনার ঠোঁট আপনি তাকায় দেখতে পান না। আল্লাহ বলছেন দেখ বান্দা, এই জন্য আগে বললাম আলাম নাজআল্লাহু আইনাইন। বান্দা তুই তাকায় দেখ, কি দেখবি? তোর ঠোঁট দেখ আর জিহ্বা দেখ। আপনার কথা বলার জন্য যত অঙ্গ প্রত্যঙ্গ লাগে, আপনার কথা বলার সবচেয়ে গুরুত্বপূর্ণ 2টা অঙ্গ হচ্ছে আপনার জিহ্বা আর আপনার 2টা ঠোঁট। আল্লাহ বলছেন দুনিয়ার বুকে তোমার বাচ্চাটাকে তুমি কত আদর করো, যার জন্য তোমার জীবনটা দিয়ে দাও। বাচ্চা হচ্ছে আপনার সম্পদ, জমি জমা হচ্ছে আপনার সম্পত্তি। বুঝেন তো নাকি? জমি জমা কি আপনার? কথা বলেন। সম্পত্তি, ব্যাংক ব্যালেন্স আপনার সম্পত্তি, বাচ্চা হচ্ছে সম্পদ। সম্পদের পিছে মানুষ সম্পত্তি ব্যয় করে, সম্পদের জন্য সম্পত্তি অর্জন করে, ঠিক কি না? আপনার বাচ্চার অসুখ, ব্যাংক ব্যালেন্স 0 হয়ে যাক, জমি বেচা লাগে বেচে দেখ, কারণ ওইটা আপনার সম্পদ। আর আপনার সম্পত্তি এর ভ্যালু নাই, তাহলে সম্পদের জন্য সম্পত্তি অর্জন করে, সম্পদের জন্য সম্পত্তি ব্যয় করে মানুষ। মনে থাকবে তো? আল্লাহ রাব্বুল আমিন বলছেন সেই বাচ্চারা এত কষ্ট করে 15 বছর বড় করলি, ফজরের পরে ঘুমায় আছে বাচ্চা, যায় বলছেন বাপরে বাজার করতে যাব, তুই একটু আমার সাথে চল, আজকে অনেক বাজার, একটু বাজারের ব্যাগটা ধরিস। আপনার ছেলে বলছে আজকে শীতের সকাল যেতে পারবো না, অনেক রাত করে ঘুমাইতে, পারলে তুমি যাও, না পারলে না যাও। যার জন্য এত কষ্ট করে বড় করলেন আপনি, আপনার ছেলে মাঝে মাঝে আপনাকে এরকম উত্তর দিয়ে দেয়, ঠিক না? যে স্ত্রীর জন্য আপনার জীবন উৎসর্গ করে দিলেন, স্ত্রীর জন্য আপনার জান প্রাণ, সে আপনার প্রাণ। মাঝে মাঝে অনেক মহিলারা অকৃতজ্ঞ হয়ে যায়, বাজারের এত বড় লিস্ট দিচ্ছেন, সব আনছেন কেবল নারিকেলের তেল আর অল্প একটুখানি একটা ম্যাচ, এইটা লিখে দিয়েছিল। আপনি ম্যাচটার নারিকেলের তেল টানতে ভুলে গেছেন। আপনি মাছ আনছেন, গোশত আনছেন, অন্য সব কিনে আনছেন, কিন্তু এইটুকু না আনার কারণে আপনার বউ আপনার উপরে রাগ করে বলে 30 বছরের জীবনে তোমার সাথে সংসার করে কিছুই পাইলাম না। পাইনি কি? একটা নারকেলের তেলের বোতল আর অল্প একটু ম্যাচ, এইটুকুর জন্য অনেক সময় স্ত্রী এরকম কথা বলে কিনা? স্ত্রীদের বিপক্ষে বললে অবশ্য স্বামীরা খুব খুশি হয়, হ্যাঁ ঠিকই, বউয়েরা এরকম করে। কিন্তু অনেক ছেলে আছে 30 বছর ধরে রান্না করে খাওয়াচ্ছে আপনারে, আপনার জামা কাপড় ধুচ্ছে, আপনার জন্য লন্ড্রি সার্ভিস দিচ্ছে, বাচ্চা কাচ্চা মানুষ করতেছে, তার সুখ দুঃখ বলে কোনো কথা নাই। কিন্তু একদিন তরকারিতে একটু লবণ কম আর একটুখানি হয়তো কম বেশি হয়ে গেছে, সাথে সাথে মহিলারে গালি দেয়, ময়াকার গয়ে দীর্ঘই। বানান করে দিব ভাই, উচ্চারণ কি বানান করে দেওয়া লাগবে? হায়রে অকৃতজ্ঞ স্বামী, হায়রে অকৃতজ্ঞ স্ত্রী, এরকম আমাদের সমাজে আছে কিনা?
আমার আল্লাহ বলছেন, ও দুনিয়ার মানুষ, এত যার জন্য ত্যাগ করলে সেও তো তোমার জন্য এরকম মাঝে মাঝে করো অকৃতজ্ঞ হয়ে যায়। কিন্তু আমি বললাম আলাম নাজআল্লাহু আইনাইন ওয়া লিসানান ওয়া শাফাতাইন, আমি আল্লাহ তোরে যে দুইটা ঠোঁট আর জিহ্বা দিলাম, কোনদিন এই কথা বলার ক্ষেত্রে তোর ঠোঁট আর জিহ্বা তোর সাথে বিট্রে করেছে নাকি? আমার সাথে আমার জিহ্বা বিট্রে করল। এই হুজুর প্রত্যেকদিন ওয়াজ করে, অনেক কথাবার্তা বলে আর কুলাতে পারতেছি না। ঠোঁট বলতেছে কুলাতে পারতেছি না, জিহ্বা বলে কুলান লাগবে। দুইজনের মধ্যে গন্ডগোল লেগে গেছে। গন্ডগোল লেগে জিহ্বা বলছে তুই আমি চলবো, তুই না চললেও। এখন আপনার ঠোঁট আর চলে না, আপনার ঠোঁট বন্ধ, কিন্তু জিহ্বা ঠিকঠাক মতো কাজ করে। আপনার ওয়াজ কেমন হবে? কি বলছি ভাই, বুঝেন নাই? বললাম আর যাই হোক তাই হোক, মুখিগঞ্জের মানুষ, কোরআন প্রেমী মানুষ, বলুন সুবহানাল্লাহ। আরে এখন কেন সুবহানাল্লাহ, তখন তো বলছি। হুজুর কিছুই বুঝি নাই। আবার পরের দিন চিন্তা করছে, বেটা ঠোঁট তুমি নড়ো নাই, আমি জিহ্বা নড়ছিলাম, আগামীকালকে আমি নড়লাম না, তুই কত নড়তে পারিস নড়। পরের দিন জিহ্বা নড়ে না, ঠোঁট খালি নড়ে। হুজুর খালি ওয়াজ করে, জিহ্বা ঠান্ডা, আপনার আর কোনো কথা বোঝা যায় না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দা একবার খেয়াল কর, আমি রব্বুল আলামিন এই জন্য তোরে বললাম আলাম নাজআল্লাহু আইনাইন ওয়া লিসানান ওয়া শাফাতাইন ওয়া হাদাইনাহু নাজদাইন। ও দুনিয়ার মানুষ, আমি রব্বুল আমিন তোর জন্য জবান শিক্ষা দিলাম, তোকে আমি কথা বলার যোগ্যতা দিলাম, তোকে আমি রব্বুল আমিন এই কথা বলার জনতা দিলাম। আল্লাহ বলছেন এইটাই দিয়ে কেবল শেষ করি নাই, আমি আরো একটা পয়েন্ট তোরে মনে করাই দেই, স্মরণ করাই দেই। ভালো করে শোনেন, হৃদয় দিয়ে শোনেন, শুনলে অন্তরটা প্রশান্ত হয়ে যাবে। কোরআন শুনলে আপনার হৃদয় ঠান্ডা যদি না হয়, বুঝবেন আপনার ইমানের বাতিতে ঝামেলা বেঁধে গেছে, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াহাদাইনাহুন নাজদাইন। ও বান্দা, অনেক মুফাসসির বলছেন উঁচু উঁচু দুইটা প্রান্তর, ওর মধ্যে দিয়ে আমি রব্বুল আমিন তোর জন্য সিরাতুল মুস্তাকিম বের করে দিয়েছি। অতএব হেদায়েত দুনিয়ায় কেউ দেয় না, হেদায়েত দিয়েছেন আল্লাহ, ঠিক কি না? আপনি কেন ভাবেন না ভাই, আল্লাহর নবী মাথাটা কোলের উপরে নিয়ে আসেন, আদর করতেছেন আর বলতেছেন শুধু একবার বলেন, একবার বলেন, শুধু একবার বলেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, বাকি সবগুলো আমি আমার আল্লাহ থেকে বুঝে নিব। আবু তালেব লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহর নবীর কোলের উপরে মাথা রেখেও বলেন নাই, আল্লাহর নবীর হাজার প্রচেষ্টার পরেও বলতে পারে নাই। আর আপনি আমি কে ভাই, একবার বিবেচনা করেন, আপনি আমি কে, আপনি আমি কে? আপনাকে আমার রব, আপনার রব দয়া করে মায়ের পেটের থেকে বের হওয়ার সময় পিতা মাতার শাহাদাতের উপরে আপনাকে আমাকে মুসলমানের ঘরে ইমানের দৌলত দান করেছে, ঠিক কি না? এই নিয়ামতের আপনি কেমনে শুকরগুজার করবেন? আল্লাহ বলছেন ওয়াহাদাইনাহুন নাজদাইন। এইটা একটা ব্যাখ্যা। নজদের আরেক দল মুফাসসির বলছেন এটার একটা অনন্য ব্যাখ্যা আছে। কি ব্যাখ্যা? মুফাসসিররা বলছেন আল্লাহ রাব্বুল আমিন মূলত এর দ্বারা কি বুঝিয়েছেন, আল্লাহ বুঝাচ্ছেন একটা সন্তান মায়ের পেটের থেকে ভূমিষ্ঠ হলো, হয়তোবা সন্তানটা সিজারিয়ান অথবা সন্তানটা নরমাল ডেলিভারিতে হয়েছে। নরমাল হোক আর সিজারিয়ান হোক, মায়ের অবস্থা তখন বড় খারাপ। মায়ের স্পাইনাল কর্ডের মধ্যে ইনজেকশন দিয়ে দেওয়া হয়েছে, ওইটার ব্যথায় সে অস্থির, অবচেতন মনে পড়ে আছে। নরমাল হওয়ার পরেও আগের যে ধকল গেছে শরীরে, ওই ধকলে মায়ের অবস্থা বড় ভয়াবহ। মা তো অস্থির হয়ে আছে, মা তো অবস্থা খারাপ। আর এইদিকে বাচ্চা শুধু কাঁদে, ওয়া 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 ওয়া, কান্না। যদি না কাঁদে তাও বিপদ, ডাক্তার উল্টা করে ধরে কোমরের মধ্যে বাড়ি দেয়, দিয়ে ওই বাচ্চারে তাড়াতাড়ি করে যেন কাঁদে সেই ব্যবস্থা করায়। এখন বাচ্চা কাঁদতে শুরু করেছে। বাচ্চা যখন কাঁদতে শুরু করেছে, কান্দা থামাবে কেমনে? মায়ের তো হুঁশ নাই, মায়ের অবস্থা খারাপ। বাচ্চার পাশে যে ডাক্তার নি থাকে, নানি থাকে, দাদি থাকে, ধাত্রীমা থাকে, নার্স থাকে, বাচ্চাটাকে আস্তে করে ধরে নিয়ে আসছে। মায়ের বুকটাকে একটু ফাঁকা করে দিয়ে বাচ্চাটাকে পাশে রেখে দিয়েছে। যেই না মায়ের বুকের কাছে বাচ্চাটা চলে আসছে, যেই বাচ্চাটা ঠান্ডা চিনে না, গরম চিনে না, প্রস্রাব চিনে না, পায়খানা চিনে না, দিন চিনে না, রাত চিনে
চেনে না, দাদা চেনে না, দাদি চেনে না, দুনিয়ার কোনো জ্ঞান তার মধ্যে নাই। ওই বাচ্চাটা কান্নারত অবস্থায় মায়ের বুকের পাশে যেই না এনে দেওয়া হয়েছে, সাথে সাথে মুখটা খুলে মায়ের বুকের স্তনটার মধ্যে মুখ লাগাই দিয়েছে, দিয়ে চোষক দিয়ে দুধ খেতে শুরু করছে। উত্তেজিত চিৎকার করা বাচ্চাটা এক মুহূর্তের মধ্যে ঠান্ডা হয়ে গেছে। আমার আল্লাহ বলছেন ওয়াহাদাইনাহুন নাজদাইন। ও দুনিয়ার মানুষ, ওই যে মায়ের দুইটা বক্ষস্থ দুধ ভান্ডার, ওই দিকে যে বাচ্চাটাকে দিলে, যেই বাচ্চা দুনিয়ার কোনো জ্ঞান রাখে না, ওই বাচ্চা কেমনে জানলো মায়ের বুক পাইলে ঠোঁট দিয়ে চুষা লাগবে, জিহ্বা দিয়ে টেনে নিয়ে গিলে গিলে খেতে হবে? আল্লাহ বলছেন যে এই রব্বুল আমিন তোর ওই ঠোঁট দিলেন, জিহ্বা দিলেন, ওই আল্লাহ বাচ্চার মাথার মধ্যে ওইটাই ইনস্টল করে ঢুকাই দিয়েছেন, ওই হেদায়েতটা দিয়ে দিয়েছেন। এই জন্যই আল্লাহ বলছেন, ও বান্দারে আমি তো রব, আমার নাম যেরকম আল্লাহ, আমার নাম হচ্ছে রহমান। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে যে জ্ঞান দিলেন, আপনাকে যত জবান দিলেন, আপনার কি ধারণা এই জবানটা যেহেতু আল্লাহ দিয়েই দিয়েছে, এখন আপনি যা ইচ্ছা তাই করতে পারেন? তাই যা ইচ্ছা তাই বলতে পারেন, যেখানে ইচ্ছা তাই বলতে পারেন, যার তার পক্ষে আপনি স্লোগান নিতে পারেন। হ্যাঁ পারেন। অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে না এক ওয়াক্ত, তাই তো এরকম স্লোগান তো দিতে পারেন আপনি না? অমুকে আমার আদর্শ, তুমি কে আমার আদর্শ বলতে পারেন। একটু বিবেচনায় করেন। আল্লাহ এই জন্য বলছেন আলাম নাজাল্লাহু আইনাইন। এই আইন মানে তোমার বিবেক। তোমার বিবেক দিলাম, তোমাকে যেই রব কথা বলার যোগ্যতা দিলেন, তোমার কথাটা কার পক্ষে যাবে, কোথায় বলতে হবে আর কোথায় বলতে হবে না, হুঁশ করে করে কথা বলো, নইলে কিন্তু আল্লাহর কাছে এসে বিপদে পড়া লাগবে। ঠিক না? আপনার জবান দিয়ে তাহলে আপনি গালি দেন কি মনে করে ভাই? আপনার জবান দিয়ে আপনি মিথ্যা কথা বলেন কি মনে করে ভাই? আপনার জবান দিয়ে আপনি কার পক্ষে হর্ষধ্বনি দেন, কার বিজয় আপনি আনন্দিত হন, আপনার জিহ্বাকে ব্যবহার করেন, হিসাব দেওয়া লাগবে কিনা? আমার কথা কি আপনারা বুঝতেছেন ভাই? হিসাব দেওয়া লাগবে কিনা? বলবেন হুজুর হিসাব দেওয়া লাগবে, কোথায় পাইলেন? কোরআন থেকে দলিল দিয়ে দেন। একটা আয়াতে কারিমা আপনারা অধিকাংশই জানেন। আল্লাহ বলছেন মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। ও দুনিয়ার মানুষ, আমি আল্লাহ তোমাদেরকে বললাম মা ইয়ালফিজু মিন কাউলিন, দুনিয়াতে কেউ কোনো কথা বলতে পারে না। চিৎকার করে উত্তর দেন তো, মানুষ কথা বলতে পারে না? পারে না? কথা বলেন, পারে না? পারে না? এই যে বললাম মুখিগঞ্জের মানুষ কথা বলে না, চুপচাপ। কত হাজার হাজার মানুষ কথা বলে না, কথা বলতে পারে না? পারে না? আল্লাহ বলছেন পারে না। মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি। আল্লাহ রাব্বুল আমিনের পরে আলেম ওলামা যারা আছেন তারা বুঝবেন, আল্লাহ ইল্লা দিয়ে ইস্তিসনা করতেছেন। আল্লাহ বলছেন হ্যাঁ পারে। কত দূর পর্যন্ত পারে? লাদাইহি রাকিবুন আতীদ। ও বান্দা, ওই পর্যন্ত কথা বলতে পারে যেই পর্যন্ত আমি রব্বুল আমিন অতি তৎপরতার সাথে সংরক্ষণ করে আমার কাছে হিসাবের মধ্যে আনতে পারি। তার মানে আল্লাহর হিসাবের মধ্যে নাই এরকম তোমার মধ্যে একটাও কথাও নাই। সাবধান হয়ে যাও, কথার উল্টা পাল্টা করলে বিপদ কিন্তু আছে। ঠিক না? বছর দুয়েক বোধহয় হয়ে গেল, বাংলাদেশের মধ্যে একটা খুব মাতব্বর বেরিয়েছিল, মন্ত্রীর মর্যাদা পেয়ে গেছিল, উপরে আবার কোন রকম মালটাল কিছু ছিল না। আলেম ওলামার বিপক্ষে কথা বলে, হুজুরদের বিপক্ষে কথা বলে, হুজুরদেরকে বলে আসো আসো ডিবেট হবে। বেশি দিন লাগে নাই, মাত্র 6 মাসের মধ্যে আল্লাহ 2 মিনিটের একটা অডিও ক্লিপ ভাইরাল করে দিলেন। এমন ভাইরাল হওয়া হলো, পদের থেকে লাথায় নামাইছে, দলের থেকে বের করে দিয়েছে। এরপরে নিজে লজ্জা শরমের মাথা খায়া দেশের থেকে পালাইছে। আবার বাহিরেও কোনো জায়গায় জায়গা হয় না, এয়ারপোর্ট ঘুরে আবার দেশে আসছে। এরপরে বউ তার নামে কেস করছে, ঢাকাতে আসে না গ্রামে আসে জানা যায় না। কয়দিন আগে ফটর করলো, মাত্র 2 মিনিটের 120 সেকেন্ডের জন্য উল্টা পাল্টা বলায় আল্লাহ দেখাইছে উল্টা বললে রক্ষা না। জনগণ খুশি এখন মুখিগঞ্জের। হুজুর কাম টু দা পয়েন্ট।
কিন্তু প্রিয় ভাইরা, আমার পয়েন্ট তো এইটা নয়, আমি আপনাদেরকে ফান্দে ফেলছি। ওই লোকের 2 মিনিটের বলার কারণে আমরা খুশি, তারে আটকাইছে, আল্লাহ চাইলে তারে মাফ করে দিতে পারে। কিন্তু আপনি বুকে হাত দিয়ে বলেন, আপনার আমার জীবনে এরকম 2-4-5 ঘন্টা আছে কিনা যেই কথাগুলো আল্লাহ পছন্দ করে না, যেই কথা রাসূল পছন্দ করে না, যেই কথা বলতে নিষেধ করা আছে, ওই রকম ঘন্টার পরে ঘন্টা আপনার আমল নামায় এমন কথা আছে কিনা সেই কথা প্রকাশ পেয়ে গেলে দুনিয়ায় আপনার আমার ইজ্জত বলে কিছুই থাকবে না, ঠিক না? মোড়ের মধ্যে দাঁড়াইছে 5টা বন্ধু মিলে, একটা মেয়ে সামনে দিয়ে চলে গেছে, হয়তো বোরখা পরে গেছে। ওই 5 বন্ধু মিলে আলোচনা করতেছে তার শরীর কত হতে পারে, মাজা কত হতে পারে, মাথা কত হতে পারে, পোশাক কেমন হতে পারে, দেখতে কেমন হতে পারে, তার শরীরের সব নিয়ে আলোচনা শেষ। যেই আলোচনা আপনি আপনার বাপের সামনে করতে পারেন না, মায়ের সামনে করতে পারেন না, আপনার বোনের ব্যাপারে কেউ আলোচনা করলে আপনার কান দিয়ে আপনি শুনতে পারেন না, ওই রকম আলোচনাও আপনার আমার জীবনে অপরাধের তালিকায় অনেকের আছে কি না? আছে। আমার আল্লাহ নিষেধ করে দিলেন, খবরদার খবরদার গীবত করো না। আপনি আসরের নামাজের পরে চলে গেছেন, যাওয়ার পরে চায়ের স্টলে বসছেন, ডান পাশে বসছে গীবত কমিটির সভাপতি, বামে সেক্রেটারি, উনি ক্যাশিয়ার, আছে কিনা? এরপরে উমুকের কি হলো, উমুক প্রবাসীর কি হলো, চেয়ারম্যানের কি হলো, মেম্বারের কি হলো, হুজুরের কি হলো, ইমামের কি হলো, খালি গীবত গীবত গীবত। মধ্যে একজন আছে দাড়ি বড়, জুব্বা পরা, আসরের নামাজ পড়ে আসছে, অনেকক্ষণ শুনেছে, শোনার পরে বলছে তোমাদের যা আলোচনা শুনলাম, শুনে একটা কথা না বলে পারি না, তবে আল্লাহর কাছে আগেই বলি আল্লাহ মাফ করুক, তোরা যা বলছিস ঠিকই বলছিস। কি কৌশল বুঝছেন আপনি? বলে এ কথা বলা ঠিক না, কিন্তু না বলেও পারি না, আল্লাহ মাফ করুক, লোকটা আসলেও খারাপ। ওরে বদমাইশ, আসল খারাপ কে? বেটা তুমি গীবতকে শরীয়তের তরিকার মধ্যে নিয়েছে জায়েজ করার চেষ্টা করো। এরকম নামাজি হাজী সাহেব দাড়িওয়ালা মুসলমানও আছে কিনা? আসার সময় শুনলাম একজন ওই কোনার মধ্যে বলতেছে, এই শুয়োরের বাচ্চা, হুজুর ওয়াজে উঠে যাচ্ছে, তুই এখনো আসলি না কেন? চিন্তা করছেন আপনি, ওয়াজ মাহফিলের দাওয়াত দিচ্ছে শুয়োরের বাচ্চা বলে? আপনার আমার মুখে এরকম গালি আছে কিনা? আছে আছে আছে। আমি তো অনেক জায়গায় উদাহরণ দেই। দাদা একটা বাচ্চারে বলছে, হারামজাদা যা তো দোকান থেকে একটা সুপারি নিয়ে আয়, পান সুপারি। আমি বললাম চাচা এর যে বাপের ঠিক না, আপনি কেমনে বুঝলেন? কই আশ্চর্য কথা, আমার নাতি ছেলে বাপের ঠিক না। আমি বললাম আপনি বললেন হারামজাদা, হা হা রে, আদর করে বলছি, আদর করে হারামজাদা বলে, এইরকম মুসলমানও আছে কিনা? অনেক দিন আগে মসজিদে এক লোক আসছে, আসার পরে বলছে হুজুর হালার পোলার লেগে দোয়া করবেন। আপনার বেটাই না, শালার বেটার জন্য আবার দোয়ার কি কয় না হুজুর, ভুলে কয় হালাইছি, কথা হুমবার চায় না। নিজের ছেলেকে শালার বেটা বলে, জবান দিয়ে ইচ্ছা মতো গালি দেয়, এইরকম মুসলমান আছে কিনা? আমার আল্লাহ বলছেন মা ইয়ালফিযু মিন কওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। ও দুনিয়ার মানুষ, যা বলো একটু বুঝে বলো, দীর্ঘ হয়ে যাবে আলোচনা, আমার সময় বেঁধে দেওয়া 8:40, এই জন্য দীর্ঘ করতেছি না। আতীদের ব্যাখ্যা আছে, রাকিবের ব্যাখ্যা আছে। আল্লাহ রাব্বুল আলামিন কেন এই জায়গায় আতীদ শব্দ ব্যবহার করলেন? আল্লাহ রাব্বুল আলামিন বুঝাতে চান, ও দুনিয়ার মানুষ, তোমার প্রযুক্তি কত আগাইছে, তোমার প্রযুক্তির যেখানে শেষ, আমি রব্বুল আলামিনের প্রযুক্তি ওখান থেকে শুরু। অতএব কোন জ্ঞান বিজ্ঞান দিয়া তুমি তোমার জবান থেকে কিছু বের করবে আর এইটা বাইরে চলে যাওয়ার পরে আল্লাহ রেকর্ডে থাকবে না, এটা সম্ভব নয়। অতএব যেই আল্লাহ আপনাকে জবান দিয়ে ধন্য করেছেন, ওই আল্লাহর কথা মতো জবান চালানো লাগবে, ঠিক না? মিথ্যা কথা বলা যাবে? কথা বলেন, যাবে? গালি দেওয়া যাবে? গীবত করা যাবে? অন্যায় যেটা আল্লাহ বলেন নাই তার পক্ষে স্লোগান মারা যাবে? যাবে? খুব সাবধান। আর আলোচনায় দিকে বাড়ালাম না, একটা পয়েন্ট শেষ। তবে আল্লাহ একটা বিষয় যে আমাকে আপনাকে ধন্য করেছেন, সেইটা হচ্ছে আপনার আমার জন্য জবান। ওই জবানকে আপনাকে যথাযথ ব্যবহার করতে হবে। আল্লাহ বলছেন এবার বান্দা আসো, সেই জবান তোমাকে দিলাম, কি জন্য দিলাম, ওটার প্রপার কাজটা কি? আল্লাহ বলছেন ওই জবান তোমাকে দিয়েছি, আর রহমানু আল্লামাল কুরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। আল্লাহ বলছেন দুনিয়ার মানুষ,
তুমি তোমাকে আরেকটা কিতাব আমি ধন্য করলাম, আরেকটা অনন্যতা তোমাকে দিলাম। কি অনন্যতা? আল্লাহ বলছেন তোমাকে আমি কোরআন দিয়েছি। সুবহানাল্লাহ বলেন। কোরআন আপনার আমার জন্য কি সম্মান, কি মর্যাদা। কোরআন আপনাকে আমাকে দিয়ে আল্লাহ কেমন দাম বাড়ালেন। একটা আয়াত অল্প একটু বলে রাখি, পরে ভুলে যাব। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কোরআনুল কারীমের মধ্যে, ওয়া ইন্নাহু লাফি যুবুরিল আউয়ালিন। ও দুনিয়ার মানুষ, ও উম্মতে মুহাম্মাদি, একবার অন্তরটা প্রশস্ত কর, হৃদয় দিয়ে একটু বোঝার চেষ্টা কর। তোরে যেই কোরআন দিলাম আমি আল্লাহ, ওই আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আমি রব্বুল আলামিন ঈসা আলাইহিস সালাম পর্যন্ত যত কিতাব দিয়েছি, যত কিতাব আমি আল্লাহ বললাম এমন কোন কিতাব নাই যেই কিতাবের মধ্যে আমি কোরআন সংক্রান্ত আলোচনা দেই নাই। প্রত্যেক কিতাবের মধ্যে একটাই কথা বলছে, আসিতেছে আসিতেছে আসিতেছে। এমন একটা কিতাব যেটা শরীয়তের পূর্ণতা দিবে, ওর যারা অনুসারী হবে তাদের মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবচেয়ে বেশি হবে। ওই কোরআনের যে নবী হবে, আল্লাহ বলছেন তার আগে আল্লাহ রাব্বুল আলামিন কাউকে জান্নাতে ঢুকাবেন না। সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আমার কথা আপনারা শুনতে পাচ্ছেন? ওই যে পিছনে যারা দাঁড়ায় আছে হাত তুলো তো ভাই, শুনতে পাচ্ছেন আপনারা? শুনতে পান? শুনতে পান? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিয়ামতের ময়দান হয়ে গেল, মুসনাদ আহমদের মধ্যে আসছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সব বিচার করার পরে আল্লাহ যখন জান্নাতের দিকে বান্দাদেরকে যাওয়ার রওনা দেওয়ার ঘোষণা দিয়ে দিবেন, আল্লাহ রাব্বুল আমিন ওই সময় আল্লাহর নবী সবার আগে জান্নাতের কাছে যাবেন। যাওয়ার পর আল্লাহর নবী জান্নাতে টকটক করে ডাক দিবেন। যেই না জান্নাতে আল্লাহর নবী ঢোকা দিবেন, ভিতর থেকে জিজ্ঞাসা করা হবে মান আনতা, আপনি কে? সাথে সাথে আল্লাহর নবী বলবেন আনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ভিতর থেকে ফেরেশতা উত্তর দিবে, এরকমই তো আমার আল্লাহ আমাকে বলে রেখেছেন, যেই টকটক করুক না কেন, যেই ডাকুক না কেন, জান্নাতের দরজা যেন খুলবে না। জিজ্ঞাসা করার পরে যদি বলে মুহাম্মদ, তবেই জান্নাতের দরজা খুলবে। আহলান সাহলান ইয়া রাসূলুল্লাহ ইয়া ইমামাল মুরসালিন, আপনাকে দিয়ে আল্লাহ বলছেন জান্নাত উদ্বোধন করতে। আমার নবী বলছেন আল্লাহর সৃষ্টির মধ্যে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম জান্নাতে ঢুকব। সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন একদিন ফেরেশতা আমার হাত ধরলো, ধরার পরে আমাকে নিয়ে চলে গেল। আমি আল্লাহর পক্ষ থেকে ঘুম, আল্লাহর নবীর জন্য ওহী ছিল, ঘুমের মধ্যে স্বপ্ন ওহী। নবীজির হাত ধরে নিয়ে যাওয়ার পরে জান্নাতের একটা দরজার সামনে হাজির করেছে। করার পরে বলল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, এই দরজা দিয়ে উম্মতে মুহাম্মাদি জান্নাতের মধ্যে প্রবেশ করবে। আর আপনার জ্ঞাতার্থে জানায় রাখি, আদম আলাইহিস সালাম থেকে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত ট্রিলিয়ন 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 হাজার হাজার ট্রিলিয়ন মানুষ ছিল। তাদেরকে দাওয়াতের জন্য আল্লাহ লক্ষ লক্ষ পয়গম্বর প্রেরণ করেছিলেন। কিন্তু এই জান্নাতে ওই আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগ পর্যন্ত যত মানুষ আদম থেকে সবগুলা অর্ধেক, আর বাকি অর্ধেক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই মাত্র ক্ষুদ্র সময়ের উম্মাত। আল্লাহ বাকি অর্ধেকটুকু জান্নাত উম্মতে মুহাম্মাদিকে ভরায় দিবেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার সাথে ছিলেন। হাদিসের মধ্যে আছে আবু বকর আস্তে করে বলেন ইয়া রাসূলুল্লাহ, যখন আপনি জান্নাতে ঢুকবেন সবার আগে আমি কি আপনার পাশে থাকবো নাকি, আমি কি দেখতে পাবো নাকি এই দৃশ্যটা? আল্লাহর নবী আবু বকরকে বলেন আবু বকর রে, আল্লাহ রাব্বুল আমিন তার সৃষ্টির মধ্যে প্রথম যদি কাউকে ঢুকান তিনি হচ্ছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আর যদি উম্মতের মধ্যে থেকে, সাধারণ মানুষের মধ্যে থেকে কাউকে জান্নাতে ঢুকান, আবু বকর হচ্ছে সেই সৌভাগ্যবান ব্যক্তি। আবু বকরের আগে পৃথিবীর কোন উম্মতের কোন প্রতিনিধি জান্নাতে ঢুকতে পারবে না। সুবহানাল্লাহ। এটা আল্লাহ রাব্বুল আমিন আপনাকে আমাকে কোরআনের বদৌলতে দান করেছেন। আল্লাহ রাব্বুল আমিন বলেন হৃদয় দিয়ে একবার অনুভব করো আল্লাহ রাব্বুল আমিন কি কোরআন তোমাকে দিলেন। আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলছেন, আমি চারটা আয়াত বলবো আপনাদের কাছে, গভীর মনোযোগ, ঠান্ডা মাথায় বোঝেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন্নাল্লাযীনা কাফারু বিযিকরি লাম্মা জাআহুম ওয়া ইন্নাহু লাকিতাবুন আযীজ। আমার আল্লাহ বলছেন ও দুনিয়ার মানুষ, ভালো করে জেনে রাখো, দুনিয়ায় যত মানুষের কাছে
কোরআনের পয়গম এসেছিল। এই কোরআনের পয়গম আসার পরে তোমরা কি মনে করো নাকি ওরা না বুঝে কোরআন অস্বীকার করছে? না না না, আল্লাহ বলছেন যাদের কাছে কোরআন আসছে ওরা অনুভব করতে পেরেছিল কোরআন হক, কোরআন সত্য, কোরআনের তুলনা কেবল কোরআন, কোরআনের সাথে তুলনা করার মতো আর কিছু নাই। আপনারা সব সময় রাত দিন একটা কথা শোনেন, আইয়ামে জাহেলিয়াত, শুনেন কিনা? জাহেলিয়াত মানে কি? অন্ধকারাচ্ছন্ন যুগ। আজকে সেই ব্যাখ্যায় যাব না। মৌলিক 5টা কারণে জাহেলিয়াতকে জাহেলিয়াত বলা হয়। কিন্তু জাহেলিয়াত মানে ওই যুগ যেই যুগে ইসলাম পূর্ব যুগ। কিন্তু এই জাহেলি যুগের একটা অনন্যতা ছিল, আরবের মানুষরা যে পরিমাণ আরবিতে পণ্ডিত ছিল, আরবির জ্ঞান তাদের প্রতি যে পরিমাণ ছিল, এই পরিমাণ জ্ঞান ওর আগেও কোনো কালে ছিল না, পরেও কোনো কালে হয় নাই। এত পণ্ডিত ছিল তারা, এত পণ্ডিত তাদের। একটা প্রমাণ আছে তার, আপনারা জানেন অনেকেই সাবায়ে মুআল্লাকা গল্প শুনছেন, কাবার ওয়ালে 7টা কবিতা ঝুলাই দেওয়া হতো, তাদের কবিতাগুলো ওখানে নাম উঠে যেত, ওই মানুষগুলা বড় হ্যাপি হয়ে যেত। এখনকার যুগে কেউ নোবেল পেলে যেরকম সম্মান, তার থেকে বেশি সম্মানিত বোধ করত, কারণ তার কবিতাটা কাবার ওয়ালে। ওই যুগে, যেই যুগে এই মানুষগুলো আরবিতে এত বুৎপত্তি সম্পন্ন, ওই যুগের মানুষগুলা হুরুফুল মুকাত্তাত ব্যবহার করত। তাদের কবিতার শুরুতেও নুন থাকতো, আলিফ থাকতো, লাম থাকতো, তারাও ব্যবহার করত। কিন্তু কবিদের পারদর্শিতা কি ছিল? নুন দিয়ে কোনো কথা বলেছে, বলার পরে 4 লাইন পংক্তিমালা লিখেছে। যারা পণ্ডিত তারা বুঝে ফেলতেন এই নুন দ্বারা সে কি বুঝাইছে পরের 4 লাইনে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন এত দূর লাগবে না, আমি আল্লাহ তোমাদের জন্য বলে দিলাম, ইন্না আতাইনাকাল কাউসার। পারলে সাধ্যে থাকলে এইটা রেফারেন্সে একটা ছোট্ট একটুখানি কিছু বানায় নিয়ে আসো তো। আল্লাহ নবী এটা শোনার পরে কাবার ওয়ালের মধ্যে এটা লাগায় দেওয়া হয়েছে। 7 দিন অতিবাহিত হয়ে গেছে। এত পণ্ডিত, এত জ্ঞান, একজনের পরেরটা দিতে পারে না। সর্বশেষ ইতিহাস সাক্ষ্য দিচ্ছে, একজন কবি যে বলছে অন্তত জানায় রাখি বিষয়টা, তাছাড়া আমার অন্তরটাকে আমি সাক্ষ্য দিচ্ছি, আমি মিথ্যাবাদী হয়ে যাব। লিখে দিচ্ছে ওই জায়গায় যাওয়ার পরে, ইন্না আতাইনাকাল কাউসার লাইসা হাযা কালামুল বাশার। এইটা কোনো মানুষের কথা নয়, মানুষের কথা নয়। আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে চ্যালেঞ্জ দিয়ে রেখেছেন, পণ্ডিতি করো, ওয়ালা ইয়াতুনাকা বিমাসালিন ইল্লা জিনাকা বিল হাক্কি ওয়া আহসানা তাফসীরা। আমি রব্বুল আমিন তোমাদের জন্য বলে দিলাম, এর সাথে তুলনা করে আনতে পারবে এরকম কিছুই নাই। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ সাথে সাথে বলছেন, আমি রব্বুল আমিন বললাম তোমার বিসিএস 36 পার হয়ে গেছে, 35 পার হয়ে গেছে, সব গাইড ফেল, সব পচা, ওইগুলা কেজির দরে বিক্রি করা লাগবে তোমার জন্য। কেননা তোমার জন্য নতুন এডিশন লাগবে, 38-এর এডিশন লাগবে, 39-এর এডিশন লাগবে। আমি আল্লাহ বললাম, আমি যে কোরআন তোমাকে দিলাম, ও আহসানা তাফসীরা, আমি যে ব্যাখ্যা করে দিয়েছি, কিয়ামত পর্যন্ত এর মধ্যে আর কোনো কিছু ঢোকানো লাগবে না। সুবহানাল্লাহ। ও আপনাদের এখানে আসছিলাম করোনার আগে, তাই তো মনে আছে না? আপনাদের এই মুখিগঞ্জে কি করোনার প্রভাব পড়ছিল ভাই? করোনা পড়ছিল? আক্রান্ত হয়েছিল কেউ? হইছে? আপনাদের এলাকায় জনসচেতনতার কার্যক্রম গ্রহণ করা হয়েছিল? একটাই জনসচেতনতা, ওই সময় হাত ধো, খালি হাত ধো, 20 সেকেন্ড ধরে হাত ধো, ঠিক কিনা? হাত ধোয়া শিখাইছেন? কি আপনারা খুব করে হাত ধোয়া শিখাইছে 20 সেকেন্ড, ভালো কথা। আপনি চমৎকার করে কোথাও যাওয়ার আগে হাত ধুয়ে ফেলছেন, ধোয়ার পরে আপনার হঠাৎ করে কপালটা একটু চুলকানি, কপালের জায়গায় হাত দিয়ে চুলকাইছেন, চুলকানোর সাথে সাথে মনে হয়েছে আরে হাত ধোয়ার আগেও তো একবার কপাল চুলকাইছিলাম, হায় হায় জীবাণু তো আবার হাতে লাগছে, আবার হাত ধো, আবার হাত ধুয়েছে। হাতটা ধোয়ার পরে চিন্তা করছে আর কোথাও হাত দিব না, কোথায় আগে হাত দিছি না দিছি। বাঙালি যদি একবার সিদ্ধান্ত নেয় কোথাও হাত দিব না, একটুকু চুলকাবো না, পুরা শরীর চুলকাতে শুরু করে, ঠিক না? সব জায়গায় চুলকায়, আরে অনেক সহ্য করার পরে আস্তে করে এই জায়গায় আবার চুলকানি দিতে, চুলকানোর পরে মনে হয়েছে আরে এও তো হাত ধোয়ার আগে এখানে একবার চুলকাইছিলাম, আবার হাত ধো। ধুতেই থাকো, ধুতেই থাকো, তোর সাবান স্লো নাকি রে?
আপনি খালি ধুতেই আছেন, আপনি ধুতেই আছেন, আপনার ইনকমপ্লিট প্রসেস। আল্লাহ বলছেন ওয়াহসানা তাফসীরা, আমি নবী আপনাকে বললাম উত্তম ব্যাখ্যাটা আপনি দেন। আল্লাহ সূরা মায়েদার মধ্যে উত্তম ব্যাখ্যা দিয়ে দিয়েছেন দুনিয়ার মানুষের জন্য। পরিচ্ছন্ন হতে চাও, আগে কবজি পর্যন্ত ধুয়ে নাও, এরপরে তোমার মুখমণ্ডলটা ধোও, এই চুলের গোড়া থেকে থুতনি, এই হাত থেকে এই জায়গা, এরপরে তুমি উভয় হাতের কোণু পর্যন্ত ধোও, মাথাটা মসেহ করে ফেলো। এরপরে আপনাদের এলাকায় জিজ্ঞাসা করি কারা কারা হাত দিয়ে হাঁটেন? হাত দিয়ে হাঁটেন আপনারা কেউ? তো আপনি সব ধুলেন, দেশের লোক থুতু ফেললো, দেশের লোক ময়লা ফেললো, সব যে পায়ে লাগলো, আপনি ওই পায়ে নিয়ে বিছনায় চলে গেলেন, কম্বলের নিচে চলে গেলেন, ঘরের মধ্যে ঢুকে গেলেন, আপনার পা ধোয়াবে কে? আমার আল্লাহ বলছেন ওয়াহসানা তাফসীরা, আমি বললাম পাও পরিষ্কার কর। দুনিয়ার মানুষ যা পথ পদ্ধতি দিবে এইটা পূর্ণাঙ্গ হতে পারে না। আল্লাহ বলছেন আমি রব্বুল আমিন তোমার জন্য যে পদ্ধতি দিয়েছি এইটাই হচ্ছে আল্লাহর পক্ষ থেকে পূর্ণাঙ্গ, ঠিক না? আল্লাহ এই জন্য চ্যালেঞ্জ দিয়েছেন ওয়ালা ইয়াতুনাকা বিমাসালিন ইল্লা জিনাকা বিল হক। আল্লাহ বলছেন এইটা তোমাদের কাছে হক এসেছে, হকের ব্যাখ্যায় সব মুফাসসির একমত, এটার নাম ইসলাম। আপনার কাছে যে ইসলাম এসেছে, যেইটাকে আল্লাহ বলেছেন ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে আপনাকে পূর্ণাঙ্গ ভাবে যদি পরিগণিত হতে হয় দ্বীনকে মেনে নিতে হবে। আল্লাহ বলেছেন উদখুলু ফিস সিলমি কাফা, ইসলামের মধ্যে তুমি পূর্ণাঙ্গ প্রবেশ করো। আপনি পূর্ণাঙ্গ প্রবেশ বোঝেন না কেন ভাই? এর থেকে সহজ তো কোনো বোঝার বিষয় নাই। আপনি মশার থেকে বাঁচার জন্য আপনি মশারির মধ্যে ঢুকছেন, মশারিটায় আপনি থাকেন মশার থেকে বাঁচার জন্য। এখন আপনি মশারির মধ্যে পুরা শরীর ঢুকাইছেন, ঢুকাই কাল্লাটা খালি বাইরে রাখছেন, বলছেন না এইটুকু মশারির ভিতরে রাখবো না, শরীর তো পুরাই আছে, এইটার কতটুকু আর অল্প একটু। আপনার মুখে নাকে কানে যদি মশা কামড় দেয়, আপনার পুরা শরীর ভিতরে ঢুকায়, এরকম কোনো ফায়দা নাই। আল্লাহ বলছেন বুঝে থাকলে দেখো, তোমার ইচ্ছা মতো ইসলাম মেনো না। আমি আল্লাহ বললাম যদি ঢুকতে চাও ইসলামের মধ্যে পূর্ণ ঢুকো, কেননা একমাত্র দিন হিসাবে এটা আমার কাছে বিবেচিত। অতএব কেউ যদি মুক্তি পেতে চায় ইসলামের কাছে না আসলে কোনো বিকল্প নাই, ঠিক না? আল্লাহ রাব্বুল আমিন বলছেন আগের আয়াতের মধ্যে, তাহলে চলেন আল্লাহ বললেন যারা বোঝে না, এরকম না না বুঝে ইসলামকে ত্যাগ করে, এরকম না বুঝে বুঝার পরে ইসলাম ত্যাগ করে। তবে আল্লাহ রাব্বুল আমিন কোরআনওয়ালাকে আপনাকে আমাকে সান্ত্বনা দিচ্ছেন, ওদের মানা আর না মানাতে কি যায়। আল্লাহ বলছেন লা ইয়াতিহিল বাতিলু মিন বাইনি ইয়াদাইহি ওয়ালা মিন খালফিহি তানজিলুম মিন হাকিমিন হামিদ। আমার আল্লাহ বলছেন আমি চ্যালেঞ্জ দিয়ে দিলাম কোরআনওয়ালারা আশ্বস্ত হও, আশ্বস্ত হও আল্লাহর পক্ষ থেকে। লা ইয়াতিহিল বাতিলু মিন বাইনি ইয়াদাইহি, আল্লাহ বলছেন উভয় পাশ থেকে, সামনে থেকে, পেছন থেকে, কোন দিক থেকে কোন কালে এই যারা কোরআনওয়ালা, যারা কোরআন এর মধ্যে কোন রকম বাতিল প্রবেশ করতে পারবে না। এইটাকে প্রোটেক্ট করার দায়িত্ব আমি আল্লাহ নিয়েছি। অতএব কেউ যদি কোরআনওয়ালা হয়ে যায়, আমার আল্লাহর চ্যালেঞ্জ, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে পরাজিত করবেন না, ঠিক না? আল্লাহ কোরআনওয়ালাকে কখনো পরাজিত করবেন না, এটা আল্লাহর চ্যালেঞ্জ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কেবল ঈমানের বলে যদি তুমি বলিয়ান হও, ঈমানটা যদি তোমার চাঙ্গা করো, একবার যদি তুমি আল্লাহর জন্য ডেডিকেটেড হয়ে যেতে পারো, আল্লাহ বলছেন তোমার বাঁচা মরা সব আমার কাছে। এই জন্য যুগে যুগে প্রমাণ হয়ে গেছে ঈমানদাররা কখনোই কখনোই নিজেদের জীবন উৎসর্গ করতে ভয় পায় না। কেননা ঈমানদার জানে এই জীবনটা যেটা আল্লাহ দিয়েছেন, এই জীবন আজকেও যেতে পারে, 10 দিন পরেও যেতে পারে, কিন্তু আল্লাহর রাস্তায় যদি জীবন যায়, আমি অনন্ত জীবনের পথে আগে আগায় গেলাম। অতএব আল্লাহর জন্য যে জীবন উৎসর্গিত হয়, ওইটা দুনিয়াতে থাকলেও লাভ, পরকালে পৌঁছালেও লাভ, ঠিক না? হযরত আমর ইবনুল জামু রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর একমাত্র সাহাবী, যেই সাহাবী মদিনাতে ছিলেন যার বাম পাটা ছিল না, পা কাটা সাহাবী। ঈমান আনার অনেক লম্বা ঘটনা আছে। উনার 3 ছেলে আগে ঈমান আনছে। সাঈদ ইবনে মুসাইয়িবের সাথে 3 দোস্তর বন্ধু, বারবার তাকে যে দাওয়াত দেয়, একদিন বলছে আপনাকে আজকে একটা অভিনব কথা শোনাবো, শুনবেন? কি বলো? বলছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, পুরা সূরাটা শুনাইছে। শোনানোর সাথে সাথে আমর ইবনুল জামু বলতেছে এই রকম অভিনব কথা আমি কোনোদিন শুনি নাই, হাদিসের মধ্যে আসছে।
আপনি তাহলে যেই কথা ইনি বলছেন তার প্রতি ঈমান আনেন? বলে না, আমার যে ওই যে উপাস্য আছে, ব্যক্তিগত আমার উপাসনা, ওই উপাসনায় আমি লাতের পূজা করি, তার কাছে না শুনে তো আমি ঈমান আনতে পারবো না। এরা চিন্তা করছে তিন ছেলে মিলে লাতের কাছে যে শুনবে, সে বললে তারপর ঈমান আনবে, কি করা যায়? তিন ছেলে মিলে বুদ্ধি করে, বাপ যখন বাইরে ছিল ওই মূর্তিটাকে নিয়ে আসে, তাদের রান্না বান্না সবগুলার পানি যেই নালা দিয়েছে, যে জায়গায় জড়ো হয়, ওই ময়লার ভাগাড়ের মধ্যে ওইটা ফেলাই দিয়েছে, দিয়ে তিনজনই নাই। উনি যাই ঘরের মধ্যে গেছে মূর্তির কাছে পূজা করার জন্য, যাই দেখে মূর্তি নাই। কি আশ্চর্য কথা! কই কই খুঁজতে খুঁজতে যাই দেখে যে ওই ভাগাড়ের মধ্যে মূর্তি পড়ে আছে, একটা কুকুর আবার ওর গায়ের পরে মুতে দিছে। উনি সাথে সাথে আল্লাহ তার অন্তরের মধ্যে হেদায়েতের আলো দিয়ে দিছে। উনি বলল, কি রে, যেই আমার ইলা সে কাদার মধ্যে পড়ে থাকে, কাদার মধ্যে একটা কুকুর তার মুখের উপরে প্রস্রাব পায়খানা করে দেয়, মাছি তার নাকের মধ্যে হেগে দেয়, যে এইটুকুই সরাতে পারে না, নিজে ইলা কাদার থেকে নিজেরে বাঁচাতে পারে না, সে আবার ইলা কেমনে হয়? রাগ তোর ইলা। আল্লাহ হেদায়েত দিয়ে দিল, ঈমান এনে ফেললেন। আমি গল্প শোনাচ্ছি না, একটু হৃদয় দিয়ে অনুভব করেন। আমর ইবনুল জামু আল্লাহ নবীর কাছে যে শাহাদা পাঠ করলেন, এর কিছুদিন পরে উহুদের যুদ্ধের ঘোষণা হয়ে গেল। কারা কারা উহুদের ময়দানে যাবে, আসো নাম লেখাও। আল্লাহ নবীর কাছে বিখ্যাত যুদ্ধ, সকলে নাম লেখাচ্ছে। পরামর্শ হলো ভিতরে না বাহিরে। ইয়াং সাহাবী জজবাওয়ালা যারা ছিলেন বললেন, ইয়া রাসূলুল্লাহ, বদরে নাকানি চুবানি খাওয়াইছি, কোনো ভিতরে টিতরে নাই, বাইরে যাই হবে, যা মায়ের হবে বাইরে। আল্লাহ নবী এই শুরা পরামর্শের ভিত্তিতে বাইরে যুদ্ধ করার জন্য রওনা হবেন। এমন সময় আমর ইবনে জামু আছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাকে কি যুদ্ধে নিবেন না? বলে, শোনো, যাদের পা নাই প্রতিবন্ধী তাদের জন্য যুদ্ধ মাপ, তোমার জন্য যুদ্ধ নাই। আমর ইবনুল জামু চিৎকার করে কেঁদে দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, তাহলে আমার পা না থাকায় আমার জান্নাতে যাওয়ার ক্ষেত্রে বাধা। নবীজির কথাটা বুকের মধ্যে লেগে গেছে। নবীজি বললেন, তুমি কি করতে চাও? বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি বুদ্ধি করে আসছি, এমনি এমনি আসি না, আমি জানি আপনি এই কথা বলবেন। কি বুদ্ধি? বলে, আমার তিন ছেলে আর ঘোড়া নিয়ে আসছে, আর দেখেন কত বড় দড়ি নিয়ে আসছি। দড়িটা যেমন তেমন নয়, ওই খেজুরের ভিতরের আঁশ দিয়ে বানানো শক্ত দড়ি। কি করবা? বলে, আমাকে উটের ঘোড়ার পিঠের উপরে উঠাই দিবে, কোমরের মধ্যে দিয়ে বেঁধে, ঘোড়ার নিচ দিয়ে উপর দিয়ে বেঁধে আমাকে ঘোড়ার সাথে টাইট করে দিবেন। আমি ঘোড়ার উপর থেকে যুদ্ধ করবে, এক পা নাই তাই কি, আর আমার ছেলেরা আমার সাথে থাকবে। আল্লাহ নবী তার আবেগ দেখে অনুমতি দিয়ে দিলেন, যাও আমর ইবনুল জামু, তুমি যুদ্ধে চলে যাও। ইতিহাস সাক্ষ্য দিচ্ছে, আমর ইবনুল জামু যুদ্ধে গেলেন। যাওয়ার পরে যখন মুসলমানরা প্রাথমিকভাবে বিজয়ী হলো, তারপরে খালিদ বিন ওয়ালিদ জাবালে রুমের পিছনে আল্লাহর নবী 50 জন তীরন্দাজকে রেখেছিলেন, সরে গেল, যেই কারণে আক্রমণ করলো। এরপরে মুসলমানরা বিপর্যস্ত হয়ে গেল। তারপরে আবার যখন ঘুরে দাঁড়ালো, যুদ্ধ যখন শেষ হয়ে গেল, কাফের মুশরিকরা পালায় গেল, না মুসলমানরা বিজয়ী হলো না তারা বিজয়ী হলো। এরপরে আল্লাহর নবী খুঁজতে শুরু করলেন, অমুকে কোথায়, অমুকে কোথায়, অমুকে কোথায়। আল্লাহ নবী হঠাৎ করে খবর নিলেন, আমর ইবনুল জামু কোথায়। খোঁজ নিয়ে দেখো তো। একজন এসে খবর দিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমর ইবনুল জামু শহীদ হয়ে গেছেন, উটের পিঠের উপরে দাঁড়ায় থেকে যুদ্ধ করেছেন, তার ওই ঘোড়ার পিঠে তার ঘোড়াও শহীদ, উনিও শহীদ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আর আমরা একটা অনন্য নজির দেখেছি, আমর ইবনুল জামুর সাথে তার একটা বন্ধু ছিল, তার নামও আমর। ওই আমরও পাশাপাশি যুদ্ধ করেছিল, দুই বন্ধু শহীদ, দুইজনই পাশাপাশি শুয়ে আছে। আল্লাহ নবী নিয়ে আসতে বললেন দুইজনের শরীরটাকে। এরপরে ঘোড়ার থেকে তাকে বিচ্ছিন্ন করা হলো, আলাদা করা হলো। লোকজনের কাছে আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন, এই দুই বন্ধুর মধ্যে কোরআন পারত কে বেশি, কার কোরআন বেশি মুখস্থ ছিল? বলে, ইয়া রাসূলুল্লাহ, আমর ইবনুল জামুর যে বন্ধু, ও কোরআন বেশি মুখস্থ ছিল, সূরা বেশি তার জানা ছিল, কারণ সে তার আগে ঈমান এনেছিল। আল্লাহ নবী বললেন, কবরটা খোঁড়ো। কবরটা খোঁড়ার পরে উহুদের প্রান্তরে আগে তার বন্ধুরে নিচে দাফন করা হলো, ঠিক তার বুক বরাবর তার বন্ধুরে উপরে ঢাকায় দেওয়া হলো। এরপরে আল্লাহর নবী নিজে হাতে কবরটুকুকে সমান করে দিলেন। আল্লাহর নবী এই আমল আর আমর ইবনুল জামুর এই সাহস সাক্ষ্য দেয়, পা নাই তাতে কি, কোরআনওয়ালা এমন তার হৃদয়ের মধ্যে স্পিড ছিল, ওই বান্দাটা ইমানের জজবাতে যুদ্ধের মধ্যে গেছেন, তার পিছন দিক দিয়ে একটা তীর কেউ ঢুকাতে পারে নাই, তীর মারছে সামনের দিকে। ইমানদার কখনো পিছন দিকে হয় না, কেননা ইমানের বলটা দুনিয়ার কোন জায়গা থেকে নয়, আল্লাহর পক্ষ থেকে। লিবিয়াতে যখন আক্রমণ করার জন্য এই যে আজকের ফ্রান্স, আজকের যে আফ্রিকার সম্পদ চুষে চুষে আজকের ইউরোপিয়ানরা ইউরোপ হয়েছে,
ওই ফ্রান্স তাদের সম্পদ থেকে মুসলমানদের রক্তচোষা সম্পদ। ওই লিবিয়ার মধ্যে মুসলমানদের সাথে গেরিলা যুদ্ধ, ইউরোপিয়ানদের লিবিয়াকে স্বাধীন করার জন্য যুদ্ধ যখন তুমুল অবস্থায় পৌঁছায় গেছে, মুসলমানদের কাছে যাই আছে তার সাথেই কুলায় উঠতে পারে না। হঠাৎ করে তখন তারা সিদ্ধান্ত নিলে মুসলমানদের সাথে সামনে সামনে তো পারা যাবে না, এরা জানেরই পরোয়া করে না, বুক দিয়ে ঢাল বানায়। কি করতে হবে এখন? উপর থেকে হেলিকপ্টার গানশিপ দিয়ে দিয়ে এদেরকে হত্যা করতে হবে। কমান্ডার যিনি ছিলেন শায়েকের কাছে আসছে, তার লোকজন এসে বলছে, শায়েক আমাদের আর যুদ্ধ করার কোনো অবস্থা নাই। বলে কেন? বলে এতদিন পর্যন্ত সামনে সামনে যুদ্ধ করেছে, আমাদের লড়াই যা ছিল করতাম, এখন তো উপর দিয়ে আমাদেরকে গুলি করবে, আমাদের যে অস্ত্রের জোরেই পর্যন্ত যাবে না। উনি জিজ্ঞাসা করছেন কত উপর? অনেক উপর। কত উপর? বলে আমাদের গুলি করলে যে রেঞ্জ হয় ওই রেঞ্জের বাহির থেকে তারা আমাদেরকে গুলি করবে। উনি বলেন জিজ্ঞাসা করে অনেক উপর, কিন্তু এই উপরটা কি আল্লাহর আরশের উপর দিয়ে নাকি নিচ দিয়ে? লোকজন বলছে, শায়েখ আপনি বলেন কি, আল্লাহর আরশের উপর দিয়ে আবার যাওয়া যায় নাকি? আল্লাহর আরশের উপর দিয়ে কেন হবে নিচ দিয়ে? উনি সাথে সাথে বলেছেন, ও মুসলমান সৈন্যদল, ঘাবড়ায় না, ঘাবড়ায় না, মনে রাখো বল সেই আরশে আজিমের রব, আরশে আজিমে তার উপর দিয়ে যেহেতু কেউ যেতে পারে না, তার নিচ দিয়ে যেতে হয়। যেই রবের বান্দারা দুনিয়ায় আছে কিন্তু তিনি আরশে আজিমের উপরে, ওই রবের উপরে তাওয়াক্কুল করে যদি তোমরা চলতে পারো, আমি আল্লাহর কসম করে বলতেছি আরশে আজিমের রবকে যেরকম পরাজিত করা সম্ভব নয়, ওই রবের প্রকৃত গোলামদেরকেও পরাজিত করা সম্ভব নয়। আমার আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বলছেন, আমি তোমাদের এই ঈমান, তোমাদের এই শক্তি, তোমাদের এই হৃদয়ের বল, এটা কোথা থেকে দিলাম? এটা কোরআন থেকে তোমরা পাবে। কোরআনহীন যদি হয়ে যাও, তোমার হৃদয়ের এই বল তুমি খুঁজে পাবে না। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বলছেন কুরআনুল কারীমের মধ্যে, ভালো করে জেনে রাখো, দুইটা আয়াত তোমাদের জন্য বললাম, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। শোনার মতো যদি শুনতে পারো, একবার যদি হৃদয়ে ধারণ করে নিতে পারো, তোমার মোবাইলটা যদি ওই অ্যাপসটা ইনস্টল করার মতো হয়, তবে কি বলছি? একজন বলতেছে, ভাই আমি নামাজ কালাম বিভিন্ন জায়গায় পড়ি, যাই সফর করি, কিন্তু আমি তো দিক বুঝি না কোন দিকে কিবলা। ভাই আমার মোবাইলটার মধ্যে তুই একটুখানি একটা কম্পাস তুলে দে তো, অ্যাপস নামায় দে। আপনার হাতে দিছে নোকিয়া 3220, কি মোবাইল চলবে তো? অ্যাপস উঠবে তো? বলে তোর মাথা ঠিক আছে বেকুব, এই মোবাইল আবার অ্যাপস, এর গুগল প্লে স্টোর কোন জায়গায়? তার মানে আপনি বোঝেন আপনার বাটনওয়ালা মোবাইলের মধ্যে অ্যাপস ঢোকে না, ওইখানে আপনি চাইলেও গেমের অ্যাপ ঢোকাতে পারেন না, ওইখানে আপনি এই অ্যাপস ইনস্টল করতে পারেন না, ওর জন্য আপনার অ্যান্ড্রয়েড মোবাইল লাগে, ঠিক কিনা? আল্লাহ বলছেন ভালো করে বোঝো, আগে নিজেকে যদি একবার গঠন করে নিতে পারো, অন্তরটা যদি গঠন হয়ে যায়, অ্যাপসটাকে কোরআন বলেন, অ্যাপসের নাম কি? ধরে বলেন, অ্যাপসের নাম কি? আল্লাহ বলছেন, ওই ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতু যাদাতহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। ওই মানুষগুলার কেবল ঈমানই বৃদ্ধি পায় না, আল্লাহ বলছেন আমি রব্বুল আলামিনের উপরে এমন ভরসা করা করে ওই মানুষ আর অন্য কোনো দিকেই মুখাপেক্ষী হয় না। সুবহানাল্লাহ। আল্লাহ আরেকটা আয়াতে কারিমার মধ্যে বলছেন, আল্লাহু নাযালা আহসানাল হাদিসি কিতাবাম মুতাশাবিহাম মাতানি তাকশাইরু মিনহু জুলুদুল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম সুম্মা তালিনু জুলুদুহুম ওয়া কুলুবুহুম ইলা যিকরিল্লাহ যালিকা হুদাল্লাহ। আল্লাহ বলছেন একবার যদি ইনস্টলের মতো ইনস্টল করতে পারো, আল্লাহ বলছেন কোরআন যখনই শুনবে গায়ের লোমগুলা দাঁড়ায় যাবে। সুবহানাল্লাহ। আল্লাহর কথা শুনছেন, আল্লাহ বলছে আরে ভরসা করবি কার উপরে? দুনিয়ার মানুষ তোরে ভয় দেখাচ্ছে, কয়দিন পরে দুর্ভিক্ষ, কয়দিন পরে খাবার পাবে না, অতএব গোস্তের বদলে কাঁঠাল খাও, আছে কিনা? আপনি কিসের ভয়? আপনি ইমব্যালেন্স ভয় যদি দেখান, তাহলে এইটা ব্যালেন্সিং করবে সমাজকে। আমি বহুবার বলেছি, আপনি বলতেছেন টাকা বাঁচাও, কাপড় কম করো, খরচ কম করো, কথা ঠিক, কিন্তু কথাটা বলতে হবে বুঝে সুঝে। কতটুকু? দুইজনের খাবার বসে একজন খা,
বগল ছিঁড়ে গেছে, তারপরে বলছে যে জামা কাপড় কিনিস না। বিপদ বুঝছেন আপনি, আপনি বোঝেন নাই। আপনি যদি কাপড় লাগবে তারপরেও না কিনেন, কাপড়ের দোকান চলবে না। কাপড়ের দোকান যদি না চলে তাহলে কাপড়ের ফ্যাক্টরি বন্ধ। কাপড়ের ফ্যাক্টরি বন্ধ মানে ওখানকার কর্মচারীর কোনো কাজ নাই। কর্মচারীর কাজ নাই মানে বেকার বাড়ছে। বেকার বাড়ছে মানে দেশের মধ্যে অস্থিরতা তৈরি হয়েছে। আপনি যদি আজগবি পরামর্শ দেন, উপকার আনবেন আরো ক্ষতি হবে, ঠিক কি না? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কুলু ওয়াশরাবু ওয়ালা তুসরিফু, ভালো করে বোঝেন। আল্লাহ বলছেন যা খাওয়া লাগবে তাই খাও, যা পান করা লাগবে তাই পান করো, কিন্তু তাবজির করো না, অপব্যয় করো না, ঠিক কি না? আপনারা বলতেছে বাসা বাড়ির লাইট কমান, খরচ কমান, আর আপনি মিশামিশি হুদামিশা এই সেই ফাংশন, অমুক দিবস তমুক দিবসে কোটি কোটি লাইট, কোটি কোটি বাল্ব জ্বলাচ্ছেন। সারা সিলেটের সকলের বাড়ির লাইট অফ করে রাখলে ওইখানে যা খরচ 1 ঘন্টায় কভার করে না। আপনার সব ওই জায়গায় নাই, ঘরের মধ্যে আইছে কেন? এই জন্য বুঝে সুঝে কথা বলতে হবে, ব্যালেন্স করে কথা বলতে হবে। আল্লাহ বলছেন ইমানদার যদি একবার আল্লাহর উপর তাওয়াক্কুল করতে পারে, হৃদয়টা তার উদ্বেলিত হয়ে যাবে। আল্লাহ বলছেন এই কোরআন তাকে তাওয়াক্কুল শিখাবে, আর কোরআনের কথা শুনলে তার গায়ের পশমগুলা দাঁড়ায় যাবে। আল্লাহ বলছেন এরপরে রব্বুল আলামিনের ভয়ে তার অন্তরটা আর তার শরীরটা ঠান্ডা হয়ে যাবে। বান্দা যখন কোরআনের কথা শুনবে তার আর কোনো নিজস্ব মতামত থাকবে না, ওই বান্দার নাম হবে তখন মুসলমান। আর আল্লাহ বলছেন একবার যদি কেউ মুসলমান হতে পারে, আমি আল্লাহ তাকে জান্নাত ছাড়া অন্য কিছুই দিব না। সুবহানাল্লাহ। কোরআন আপনাকে আল্লাহর প্রতি কেমন তাওয়াক্কুল শেখায়। আপনি আপনাদের কাছে আজকের শেষ আর 10 মিনিট আছে, আছেন তো আপনারা? শুনতেছেন তো আপনারা?